সকাল থেকে বৃষ্টি না থাকলেও রাজধানীতে জলজট এখনো কাটেনি। মূল সড়ক থেকে পানি নেমে গেলেও অলিগলিতে এখনো হাঁটু পানি। নোংরা পানি মারিয়ে চলাফেরা করছেন মানুষ। উত্তরের মেয়র বলছেন, নিষ্কাশনের পর্যাপ্ত ব্যবস্থা না থাকাতেই জলজটের ভোগান্তি। হাবিব রহমানের প্রতিবেদন। রাজধানীর কাঁঠালবাগান এলাকার ফ্রি স্কুল স্ট্রিট। সামান্য বৃষ্টিতেই এই গলিতে পানি জমে যায়, বাড়ে ভোগান্তি। এলাকাবাসী বলছেন, বৃষ্টি হলে ঘর থেকে বের হলেই ভোগান্তির মুখে পড়তে হয়। রিক্সা গাড়ি চলাচলও থাকে ঝুঁকি। 20 থেকে 25 বছর ধরে জলজটের এই ভোগান্তিতে আছেন কাঁঠালবাগানের মানুষ। অথচ এই এলাকার পাশে আছে বক্স কালভার্ট। সেই কালভার্ট পানি নিষ্কাশনের সক্ষমতা হারিয়েছে অনেক আগেই। এই 20 বছর আগে থেকেই এইভাবে আমি একবার হাক্কা দিয়ে পার হয়েছি এই রাস্তায়। বৃষ্টি হইলে এই সমস্যাটা, বৃষ্টিটা হলেই। ভারী বৃষ্টির কারণে মতিঝিল, আরামবাগ, কাজীপাড়া সহ মিরপুরের অলিগুলিতেও আছে জলজট। রিক্সা পাওয়া যায় না, গাড়ি দিয়ে গেলে গাড়ি হলে ইঞ্জিনে পানি ঢুকলে ইঞ্জিন নষ্ট হয়ে যায়, তো অনেক কষ্ট হয়। একটু ভারী বৃষ্টি হলে পানি জমে যায়। উত্তরের মেয়র জানান, যেসব এলাকায় পানি জমে আছে সেই এলাকাগুলো কিছুটা নিচু। এছাড়া পানি নামার মতো খালবিল ও ড্রেনেজ ব্যবস্থাও পর্যাপ্ত নয়। এই সংকট সমাধানে কিছুটা সময় লাগবে। আমাদের বিশেষ করে মেইন রোডগুলোকে শতভাগ ঠিক আছে। আমরা মিরপুরে কিছু অঞ্চলের জায়গাতে পানি নামছে না, ওখানে বেশ কিছু ডেভেলপার তারা ওখানে কাজ করেছে এবং টোটাল খালটাকে তারা উঁচু করে ফেলেছে, পানি ওই খালে যেতে পারছে না। আবহাওয়া অফিস বলছে, ঘূর্ণিঝড়ের প্রভাব আজই শেষ হয়ে যাবে। আপাতত আর বৃষ্টির সম্ভাবনা নেই। এর প্রভাবে কিন্তু বৃষ্টিপাত আমি আগেই বলেছি, বাংলাদেশের দক্ষিণ উত্তর পূর্বের যে অঞ্চলগুলো আছে এই অঞ্চলগুলোতে আরও 1-2 দিন হয়তো বৃষ্টিপাতের প্রবণতা থাকবে, বিশেষ করে সিলেট বিভাগে এবং ময়মনসিংহ বিভাগে। আর অন্য অঞ্চলগুলো থেকে আস্তে আস্তে শুষ্ক হয়ে যাবে সম্ভাবনা আছে। আর যেহেতু শুষ্ক হয়ে গেলে কিন্তু তাপমাত্রা তখন একটু বাড়তে থাকবে। রিমালের প্রভাবে সবচেয়ে বেশি 257 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে চাঁদপুরে। বৃষ্টি কমে যাওয়ায় ধীরে ধীরে গরম আবারও বাড়বে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। হাবিব রহমান, 71, ঢাকা।